রেডমি নোট 7S একটা ফোন রিসিভ হয়েছে। প্রবলেম হচ্ছে টাচে কাজ করছে না। এই ফোনটাতে জিআর এবং যত টাচের রিকোয়ারমেন্ট ভোল্টেজ আছে সবই ওকে আছে, ঠিক আছে, তবুও টাচে কাজ করছে না। তো ছোট্ট একটা তোমাদেরকে সলিউশন দেবো, যদি ভালো লাগে তো ভিডিওটিকে সেভ করে রাখবে। নোট 7S, নোট 7 প্রো এরকম অসংখ্য ফোন তোমরা বানাতে পারবে, তাই ভিডিওটিকে টাইম লাইনে সেভ করে রাখো, পরবর্তীতে কাজে লাগবে। তো চলো ভিডিওটি শুরু করি এবং তোমাদের একটা ডায়াগ্রাম ইমেজ দেখাবো, ওটা ভালোভাবে দেখবে। তো দেখতে পাচ্ছ টাচের রিকোয়ারমেন্ট লাইন, এখানে পাশাপাশি দুটো 2.2K রেজিস্টার লাগানো আছে এবং দুই পাশে 1K রেজিস্টার লাগানো আছে, ঠিক আছে। দেখতে পেলে টোটাল 4টা রেজিস্টার লাগানো আছে। যদি জিআর এবং ভোল্টেজ প্রপার আসছে, কিচ্ছু করতে হবে না, খালি 4টা রেজিস্টারকে চেঞ্জ করে দেবে ভ্যালু দেখে। কি ভ্যালুর আছে ওখানে ওই ভ্যালু দেখে একটা স্ক্র্যাপ বোর্ড নিয়ে তুলে লাগিয়ে দিবে, জাস্ট এটাই করবে। কি ভ্যালুর আছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, দুটো 2.2K এবং দুটো 1K অলরেডি আমি চেঞ্জ করে দিয়েছি। এবং যে ডিসপ্লেটা লাগা আছে ওই ডিসপ্লেটার একটু আমাকে সন্দেহ হচ্ছে, দেখতে পাচ্ছ কানেক্টরটা ভেঙে আছে। তো একটা অন্য ডিসপ্লে লাগিয়ে দেখবো প্রপার টাচে কাজ করছে কিনা। তো দেখতে পাচ্ছ একটা অন্য ডিসপ্লে নিয়ে নিয়েছি। তো চলো এবার লাগিয়ে দেখি টাচে কাজ করছে কিনা। ভিডিওটি ফাস্ট করে দিয়েছি না তো অনেক লং হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছ প্রবলেমটি সমাধান হয়ে গেছে। তোমাদের যদি এই ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তাহলে একটি লাইক করে ফলো দিয়ে পাশে থাকো।